আমরা মোট 13 জন মিলে দীঘা ঘুরতে গিয়েছিলাম দীপায়নকে নিয়ে। তো আজ সেই দীঘার ভ্রমণের শেষ দিন। চলুন আজ একদম ব্রেকফাস্টের টেবিল থেকেই দিনটা শুরু করা যাক। নতুন সকাল, গুড মর্নিং। আমরা আজকে দীঘাতে লাস্ট দিন। আমরা ব্রেকফাস্ট করছি, করে নিয়ে তারপর সবাই মিলে 11টার মধ্যে এখান থেকে ঘর ছাড়ার টাইম, বেরিয়ে তারপর রাস্তায় বেরিয়ে লাঞ্চ করব, করে তারপর বাস ধরবো। বাস আমাদের আজকে 2:30টার সময়, তাই তো আপনারা দিয়ে আজকে 2:30 বাস, তো 2:30টার সময় বাস, 2:30টার সময় বাস, 2:30টাতে বাস ধরবো। সেটা হচ্ছে আমরা নিউ দীঘাতে আছি, নিউ দীঘার রেলওয়ে স্টেশনের সামনে উল্টো দিক থেকে বাস ধরবো। এই আমাদের সব ব্রেকফাস্ট খাওয়া চলছে। আর দিদি কি খাচ্ছে? দিদি কালকে রাত্রিরে হোটেল থেকে বাঁচিয়ে নিয়ে এসছে আলু ভাজা আলু ভাজা আর ঘরে বাড়ি থেকে আনা মুড়ি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে আর লিকার চা দিয়ে। হালকা খাবার খাচ্ছে, সব থেকে হালকা খাবার খাচ্ছে আমার কর্তা মশাই বললো। আর আমরা খাচ্ছি ডিম টোস্ট। আর রায়দার গেঞ্জিটা একবার দেখিয়ে দিন দাঁড়িয়ে, আমাদের বন্ধুদের দেখিয়ে দিন। রায়দার কালকে, হ্যাঁ ইন্ডিয়ান। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, তারপর আবার রাস্তায় দেখা হচ্ছে। দেখি এখান থেকে বেরিয়ে তো বলছে একটু বাইরে যাব, কিন্তু আবার 11টা একটু চাপের আছে, আবার 11টায় ঘর ছাড়ার ব্যাপার আছে। সবাই তো এখনো লাগেজ খানিকটা বাকি আছে গুছানোর, তো সেগুলো গুছিয়ে তারপর হ্যাঁ আমি পিছন দিকে বলবো। আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আমরাবতী পার্ক। এই ফটোয় উঠছি। হ্যাঁ কি সুন্দর লাগছে আকাশটা একদম। হ্যাঁ সেই শরৎকালের পুজোর আগমনী বার্তা, তাই না? একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তাই আধ ঘন্টা মতো আগে বৃষ্টি হয়ে গেছে। তারপরে এত সুন্দর রোদ্দুর উঠেছে, আকাশ ভেজা তুলোর মতো, যেন মানে মা দুর্গা আগমনী
বার্তা পাঠাচ্ছে আমাদের কাছে যে আমি আসছি। আসছি। সুন্দর, খুব ভালো লাগছে। ঢেউগুলো ছোট ছোট, খুব একটা বড় নয়। আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে। আমরা সবাই রেডি, সব ঘর ফাঁকা করে বেরিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ চলো টাটা। এবার লাঞ্চ করতে ঘর ছেড়ে দিতে হবে। ঘর ছেড়ে দেওয়া হলো। আমরা সবাই মিলে, এই যে অপর্ণা দিও লাগেজ নিয়ে নিয়েছে। চলো ঘর ফাঁকা করে দিতে হবে। ঘর, হ্যাঁ আমরা টিপু সুলতান। চলো তুমি চলো। এই তো আমরা সবাই এবার ঘর ছেড়ে দিলাম। ঘর ছেড়ে দিলাম। এই দিকখানটা অন্ধকার। যাব সেই ক্যান্টিন হোটেলে, তাই তো আমরা লাঞ্চ করতে ক্যান্টিন হোটেলে আমরা লাঞ্চ করতে যাব। এই আমরা সবাই দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়, লাগেজ নিয়ে। একটা ছোট্ট সমস্যা, সেটা সমাধান হয়ে গেছে। ছোট্ট সমস্যা সমাধান হয়ে গেছে অবশ্য। আমরা নিউ দীঘাতে আছি। নিউ দীঘার ওল্ড দীঘা থেকে বাসটা ছাড়বে, WBTC-র বাস। তো আমরা এখানে নিউ দীঘা এখান এই ডিপো থেকে উঠবার কথা। তো সেখানে এসে আমরা হাজির হয়েছিলাম। তো সেখান থেকে দেখছি ওনারা কাউন্টার থেকে বললেন যে এখানে থেকে কোনো নাম্বার দেওয়া হবে না, এখানে ডিপোতে বাস ঢুকবে না, আপনারা ওল্ড দীঘায় চলে যান। তখন মোটামুটি 2:10-এর বাস দিয়ে, তারপর টিকিটের মধ্যে একটা হেল্পলাইন নাম্বার ছিল, সেখান থেকে কাজল ফোন করে। তো সেখান থেকে বাস নাম্বার পাওয়া গেছে এবং কন্ডাক্টরের নাম্বার পাওয়া গেছে। তো কন্ডাক্টর মহাশয়কে ফোন করা হয়েছে দাদাকে। সেই দাদা বললেন যে আমরা 2:15 ওল্ড দীঘা থেকে বাস ছাড়বো, দিয়ে তারপর এখানে নিউ দীঘার রোডের ওপর, আপনারা মেন রোডের ওপর দাঁড়ান, আমরা ওখান থেকে আপনাদের নিয়ে নেব। তো সেই জন্য আমরা সবাই মিলে এখানে এই লাগেজ নিয়ে এসে দাঁড়িয়ে আছি। বাস ওল্ড দীঘা থেকে ছাড়বে 2:15 আমাদের বলেছে। তো তারপর যা হবে, এখানে সব গোল মিটিং হচ্ছে, সবাই মিলে গল্প হচ্ছে। আর এই আমাদের লাগেজ সবাইকার।
বিদেশে নাকি 80 বছরের বিয়ে করা যায়, ওই জন্য এখনই বিয়ে। আবার কি ঠিক আছে, সবাইকে তাহলে টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, আবার নেক্সট প্রোগ্রামে দেখা হবে। তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি হাওড়া স্টেশন। মেট্রো বাস নামিয়ে দিয়েছিল ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে, ওখান থেকে মেট্রো করে এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন অব্দি মেট্রো এলাম। হাওড়া স্টেশন থেকে ওদিকে যাব ভদ্রেশ্বর কিমানকুণ্ডু, যেখানে নামবো। তাই তো, কোথায় নামবো? ভদ্রেশ্বর নামবো। ভদ্রেশ্বর থেকে নামলে টোটো বা অটো পাওয়া যায় ভালোভাবে বাড়ি যাওয়ার জন্য। তো আমার পিছনে হাওড়া মেট্রো স্টেশন, আর এই হাওড়া স্টেশনে হাওড়া থেকে কিমানকুণ্ডু অব্দি ইউটিএস এর টিকিট কেটে নিয়েছি। দেখি এবার কটায়। তো যাই হোক, আজকের ভিডিও এত অব্দি। অনেক বাসে প্রচন্ড ভিড় হয়েছিল, এমনি সাধারণ পাবলিককে তুলছিল, প্যাসেঞ্জার তুলতে তুলতে আসছিল বাসে। প্রচন্ড ধাক্কা ধাক্কি, ভিড়, রাস্তার জ্যাম, সবকিছু পার হয়ে অবশেষে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এইবার তাহলে আজকের মতো এই ভিডিওটা এত অবধি। ওকে, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারি। তো এই পৌঁছে গেছি হাওড়া স্টেশন। কটা ট্রেন আছে দেখি, তারপর এগোবো। এই হাওড়া স্টেশন। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এত অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং আমার ভিডিও দেখবেন। গুড নাইট, টাটা।